দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে। রবিবার প্রাক্তন বিএসএফ জওয়ান বাড়ি ফিরতেই অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাটোয়া 2 নম্বর ব্লক গাজীপুর অগ্রদ্বীপে। অবসরপ্রাপ্ত সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্যকে পরিবার সহ এলাকার মানুষেরা সংবর্ধনা দেয়। শিবশঙ্কর ভট্টাচার্যকে আন্তরিক অভিনন্দন ও অভ্যর্থনায় নিজের বাড়িতে বরণ করে নিলেন মাঙ্গলিক প্রদীপ শিখা, পুষ্পমাল্য, চন্দন তিলকের স্পর্শে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কাকসার পানাগড় বাজার তাপমাত্রা প্রায় 46 ডিগ্রি ছুঁই। সকাল 11টার থেকে লু বইতে শুরু করে, যার জেরে পানাগড় বাজার রাস্তায় যেমন গাড়ি ঘোড়ার সংখ্যা কম, তেমনই আবার গ্রামের রাস্তা প্রায় শুনশান। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার ফল তৃণমূলকে ভুগতে হবে। যারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের এবার জেলে যেতে হবে। আদালতের নির্দেশ 2016 সালের এসএসসি নিয়োগপত্র বাতিলের বিষয়ে সোমবার দুপুর 2টোর নাগাদ বুধবুধ বিজেপির কর্মী সভায় যোগ দিয়ে এমনটাই বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম 2 প্রার্থী মনোনয়নপত্র জমা দিল এক নীরব খান ও ডক্টর সুকৃতি ঘোষাল। বেশ কয়েক সংখ্যক মানুষের সমাগমে এক সুষ্ঠু সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে মিছিল করে এসে সিপিআইএমের 2 প্রার্থী এই মনোনয়নপত্র জমা দিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, টার্গেট হয়ে গেছি আমি এবং ভাইপো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ভোট হয়ে গেলে উনি টার্গেট হন খালি। ভাতারের এরুয়ার হাই স্কুল মাঠে নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভা সোমবার 12টার সময় হেলিকপ্টারের ট্রায়াল। 40 ঘন্টা আগে ভাতারের এরুয়ার সভা হবে সেই খবর জানতে পেরে ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী তাই জোর কদমে প্রস্তুত চলছে। কালনা হসপিটাল সুপার অ্যাসিস্ট্যান্টের উপস্থিতিতে এদিন কালনার হসপিটালে ফিমেল মেডিসিনের সাথে খড় বিছিয়ে জল দেন হসপিটালের কর্মীরা। এ প্রসঙ্গে কালনা হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি জানান, হসপিটালের ফিমেল মেডিসিন বিভাগে প্রচণ্ড গরমের কারণে রোগীরা থাকতে পারছিল না, এই কারণেই কমপ্লেন আসছিল। আসানসোল মহকুমা নির্বাচনের সেক্টর সহ অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারদের নিয়ে নির্বাচনের দিন কিভাবে ফর্মের ব্যবহার সহ ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। আসানসোল রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। হুড খোলা গাড়ি করে প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। কুলটি বিধানসভার নিয়ামতপুরের লচিপুরের গেট থেকে শুরু করে চপকা, রায়পাড়া, সীতারামপুর সহ নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।